প্রোসেনসেফালনের পার্টগুলো বলো। ম্যাম টেলেনসেফালন এন্ড ডায়ালসেফালন। আচ্ছা, টেলেনসেফালনে কি থাকবে? ম্যাম এর পেয়ার অফ হেমিস্ফিয়ার থাকবে, সেরেব্রাল হেমিস্ফিয়ার। ডায়ানসেফালনে কি থাকে? যে থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস থাকবে। আচ্ছা, আর মিড ব্রেন এটাকে বলা হচ্ছে তোমার মেসেনসেফালন। হাইন্ড ব্রেনকে বলা হয় রমেনসেফালন। হাইন্ড ব্রেনের আরো দুইটা পার্ট আছে, নাম বলো দেখি। ম্যাম মেটেনসেফালন এন্ড মাইলিনসেফালন। কোনটাতে কি থাকে? ম্যাম মেটেনসেফালনে পন্স এন্ড সেরিবেলাম, মাইলিনসেফালনে মেডুলা অবলঙ্গাটা। হাইন্ড ব্রেন কি কি দিয়ে তৈরি হয়? ম্যাম হাইন্ড ব্রেন তো পন্স, সেরিবেলাম এন্ড হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। ব্রেন স্টিম কি দিয়ে তৈরি হয়? ম্যাম ব্রেন স্টিম হচ্ছে মিড ব্রেন আর হচ্ছে এই যে ইয়ে থাকবে পন্স আর হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। আচ্ছা, তাহলে এগুলার পার্টের নামগুলো জানতে হবে। হাইন্ড ব্রেন কি দিয়ে হয়, ব্রেন স্টিম কি দিয়ে হয়, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, ফোর ব্রেন, প্রসেনসেফালন, এগুলোকে ব্রেন ভেসিকেলের যে পার্টগুলো সেগুলো তোমাদের জানতে হবে। আচ্ছা, এবার আসো সেরিব্রাম। The cerebral hemisphere are the largest part of the brain. They are separated by a deep midline sagittal fissure. এই fissure, the longitudinal cerebral fissure, এর নাম হলো longitudinal cerebral fissure. It contains sickle-shaped fold of dura mater, fox cerebri, and anterior cerebral artery. অনেক সময় এখানে জিজ্ঞেস করা হয় কন্টেন্ট কি কি থাকে, কি থাকে? এই ফিশার কি কন্টেইন করে? লঙ্গিটুডিনাল ফিশার অফ দ্য সেরিব্রাম। ম্যাম শেকেল শেপ ডুরামিটার আর হচ্ছে ম্যাম অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। আচ্ছা, ফক্স সেরিব্রি, anterior cerebral artery. Cerebral hemisphere consists of outer gray matter আর হলো যেটা cerebral cortex, inner white matter. White matter ওখানে অনেকগুলো নাম আছে, যেমন তোমার striation fiber, projection fiber, commissural fiber. বাইরের এটা হলো গ্রে ম্যাটার আর ভিতরে হলো হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটারের কম্পোজিশন বলো। ম্যাম সেল বডি অফ নিউরন, ডেনড্রাইটস এন্ড দেন হচ্ছে নিউরোলজিক্যাল সেলস এন্ড ব্লাড ভেসেলস। ওরে আল্লাহ, নিউরোলজিক্যাল সেলস, সহজ ভাষায় বলা যায় না নিউরোগ্লিয়াল সেলস? ম্যাম নিউরোলজিক্যাল সেল। মিক্সচার অফ নিউরন, নার্ভ ফাইবার, সাপোর্টিং সেল, ব্লাড ভেসেল। আচ্ছা, তাহলে সাপোর্টিং সেল বললে আবার জিজ্ঞেস করবে সাপোর্টিং সেল কি কি আছে, ওগুলা পড়তে হবে। সাপোর্টিং সেল কি কি আছে? ম্যাম সাপোর্টিং সেলের মধ্যে হচ্ছে ম্যাম মাইক্রোগ্লিয়া আছে, ম্যাক্রোগ্লিয়া আছে ম্যাম, ইপেন্ডাইমাল সেল আছে। তাহলে মাইক্রোগ্লিয়া, ম্যাক্রোগ্লিয়া, এপেন্ডাইমাল সেল। মাইক্রোগ্লিয়া হলো এই তোমার, ম্যাক্রোগ্লিয়া কি কি আছে? ম্যাম অ্যাস্ট্রোসাইট আর অলিগোডেন্ড্রোসাইট। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনটা তোমার ইয়ে করে, মাইলিনেশন করে, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম? ম্যাম সেন্ট্রাল করবে ম্যাম অলিগোডেন্ড্রোসাইট আর পেরিফেরাল করবে ম্যাম সোয়ান সেল। আচ্ছা, তাহলে এগুলা হলো বেসিক, এগুলা জানতেই হবে। আচ্ছা, inner white matter, large masses of gray matter embedded in the basal part of the white matter called basal ganglia or basal nuclei. A cavity within it called the lateral ventricle. এটাকে বলা হচ্ছে lateral ventricle, ঠিক আছে? This is the thalamus. তাহলে এটা হলো হোয়াইট ম্যাটার, বাইরের দিকে গ্রে ম্যাটার, ভিতরে হোয়াইট ম্যাটার। এই হোয়াইট ম্যাটারের মধ্যে আবার কিছু কালেকশন অফ গ্রে ম্যাটার থাকে যেটাকে বলে বেসাল নিউক্লিয়াই or বেসাল গেংলিয়া। আচ্ছা, এক্সটার্নাল ফিচার, এই ভিসেরাটা ধরে তোমাদের কিছু সারফেস বর্ডারের নাম বলতে হয়। সেরিব্রাল হেমিস্ফিয়ার প্রেজেন্ট থ্রি পোল, তিনটা পোল আছে। সামনের দিকে হলো ফ্রন্টাল পোল, দিস ইজ দ্য ফ্রন্টাল পোল। তারপরে এখানে হলো টেম্পোরাল পোল, আর পিছনের দিকে হলো অক্সিপিটাল পোল। তিনটা সারফেস আছে, দিস ইজ দ্য সুপারোলেটারাল সারফেস। তারপরে এটা হলো মিডিয়াল সারফেস, এটা হলো ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেস কে আবার ভাগ করা হয়, সামনের এই অংশটাকে বলা হয় অরবিটাল পার্ট, পিছনের এই অংশটাকে বলা হয় টেন্টোরিয়াল পার্ট। মনে আছে?
বর্ডার হলো জি ম্যাম। সুপারোমিডিয়াল বর্ডার, এই যে এই বর্ডারটাকে বলা হয় সুপারোমিডিয়াল বর্ডার, আর এটাকে বলা হয় ইনফারোলেটারাল বর্ডার। লোবস অফ সেরিব্রাম, সেরিব্রামে এখানে আমরা 4টা লোব পাই। এটা হলো ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, আর হলো অক্সিপিটাল লোব। আরেকটা লোব আছে, ওটাকে ফিফথ লোব অফ দ্য সেরিব্রাম বলে। নাম কি? আচ্ছা, ওটা হলো ইনসুলা। এই যে এখানে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, এই তিনটা এই জায়গাটাকে যদি আমরা উঠাই ফেলি, ভিতরে আরেকটা লোব পাওয়া যায় যেটা হচ্ছে ইনসুলা, এটাকে ফিফথ লোব অফ দ্য ব্রেইন বলে। তাহলে এই লোবে ভাগ করতে হলে সবার আগে আমাদের সেন্ট্রাল সালকাস চিনতে হবে আর প্যারাইটাল লোবের বাউন্ডারি জানতে হবে। প্যারাইটাল লোবের বাউন্ডারি, এটা হলো প্যারাইটাল লোব। অ্যান্টেরিয়রলি কি থাকবে? ম্যাম সেন্ট্রাল সালগাস থাকবে ম্যাম। সুপিরিয়রলি কি থাকে? हमें सुपरमिडियल बॉर्डर। ইনফিরিয়রলি? ল্যাটেরাল সালকাস। লেটারাল সালকাস পুরোটা থাকবে, এখানে 3টা স্টেম আছে। ম্যাম ল্যাটেরাল সার্কাসের ম্যাম হচ্ছে ম্যাম হরাইজন্টাল স্টেম, হরাইজন্টালটা থাকবে ম্যাম, হরাইজন্টাল পার্ট। না, পোস্টেরিয়র রেমাস অফ লেটারাল সালকাস, এই যে এটা হলো রেমাস, দিস ইজ দ্য লেটারাল সালকাস। এই যে লেটারাল সালকাস, তার পোস্টেরিয়র রেমাস হলো এটা, যেখান থেকে একটু আপটার্ন এন্ড হয়ে গেছে। এই আপটার্ন এন্ড অফ দ্য পোস্টেরিয়র রেমাস অফ লেটারাল সালকাস, এখান থেকে একটা ইমাজিনারি লাইন টানবা, এটা ফার্স্ট ইমাজিনারি লাইনের মিড পয়েন্টে যে শেষ হবে। তাহলে ফার্স্ট ইমাজিনারি লাইন কোনটা ছিল? এই যে এখানে সুপারোমিডিয়াল, এখানে এটাকে বলে প্যারাইটো অক্সিপিটাল সালকাস থেকে প্রি অক্সিপিটাল নচ, এই নচটাকে বলা হচ্ছে প্রি অক্সিপিটাল নচ। এখান থেকে একটা ইমাজিনারি লাইন টানা হয়, এই ইমাজিনারি লাইনের মিড পয়েন্টে যে শেষ হবে এই যে পোস্টেরিয়র রেমাস অফ লেটারাল সালকাস থেকে আরেকটা ইমাজিনারি লাইন। তাহলে যে লোবটা আমরা পেলাম সেটা হলো ফ্রন্টাল লোব, সরি প্যারাইটাল লোব। তার সামনেরটা হলো ফ্রন্টাল লোব, এটা হলো টেম্পোরাল লোব, পিছনেরটা হলো অক্সিপিটাল লোব। তাহলে এই বাউন্ডারিটা তোমাদের জানতে হবে, অনেক সময় ভাইবা এই বাউন্ডারিটা তোমাদেরকে জিজ্ঞেস করে। মিডিয়াল সারফেস থেকেও আমরা এই লোবগুলো এরকম ভাবে দেখবো, ফ্রন্টাল লোব, প্যারাইটাল, অক্সিপিটাল, আর এই হলো টেম্পোরাল লোব। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রিটেন ভাইবা যেখানেই যাও এটা ধরবে। ইম্পর্টেন্ট সালকাই জাইরাই অফ দ্য সুপারলেটাল সারফেস অফ ব্রেইন বা সেরিব্রাম। তাহলে ইম্পর্টেন্ট সালকাই জাইরা ফ্রন্টাল লোবে কি কি আছে? এটা হলো সুপিরিয়র ফ্রন্টাল সালকাস, ইনফিরিয়র ফ্রন্টাল সালকাস, এগুলা ব্রেইনে তোমাদের আইডেন্টিফাই করতে হবে। এই যে এই গ্যাপ গুলাকে সালকাস বলা হয়। তাহলে এটা হলো সুপিরিয়র ফ্রন্টাল সালকাস, এটা হলো ইনফিরিয়র ফ্রন্টাল সালকাস। তাহলে 3টা জাইরাস পাওয়া গেল, এটা সুপিরিয়র ফ্রন্টাল জাইরাই, মিডিল ফ্রন্টাল জাইরাই, ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাই, আর এটা হলো সেন্ট্রাল সালকাস। সামনের দিকে হলো প্রি সেন্ট্রাল জাইরাস। তাহলে ফ্রন্টাল লোবে আমরা পেলাম সুপিরিয়র ফ্রন্টাল সালকাস, ইনফিরিয়র ফ্রন্টাল সালকাস, সুপিরিয়র ফ্রন্টাল জাইরাই, মিডিল ফ্রন্টাল জাইরাই, ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাই, এটা হলো সেন্ট্রাল সালকাস। তাহলে সামনে প্রি সেন্ট্রাল জাইরাস। এখানে আরেকটা সালকাস পাওয়া যায় যেটা তোমার ফ্রন্টাল এবং প্যারাইটাল দুইটা লোবেই থাকে, একটা হলো লেটারাল সালকাস। লেটারাল সালকাসের স্টেমটা থাকে ভিতরের দিকে, দিস ইজ দ্য স্টেম অফ দ্য লেটারাল সালকাস। এখান থেকে লেটারাল সালকাসটা শুরু হবে, সামনের দিকে এসে লেটারাল সালকাসের 3টা রেমাস বের হবে। একটা হলো অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং, এটা হলো তোমার এই অ্যান্টেরিয়র হরাইজন্টাল সামনে, আর হলো পোস্টেরিয়র রেমাস অফ দা লেটারাল সালকাস। এই যে লেটারাল সালকাসটা পিছন দিকে যেয়ে একটু আপটার্ন হয়, এখান থেকে আমরা ইমাজিনারি লাইনটা টানবো, ঠিক আছে? তাহলে লেটারাল সালকাস, তার হলো অ্যান্টেরিয়র হরাইজন্টাল, অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং, আর হলো পোস্টেরিয়র রেমাস। এই অংশটাকে বলা হচ্ছে পার্স অরবিটালিস, এটাকে বলা হয় পার্স ট্রায়াঙ্গুলারিস, এটাকে বলা হয় পার্স অপারকুলারিস। এই অপারকুলামটা যখন আমরা উঠাবো তখন ভিতরের দিকে ইনসুলা পাওয়া যায়, ফিফথ লোব অফ দা ব্রেইন। প্যারাইটাল লোবের ইম্পর্টেন্ট সালকাস জাইরাস হলো, এখানে তোমার একটা ট্রান্সভার্স ইন্ট্রাপ্যারাইটাল সালকাস দিয়ে 2টা লোবে ভাগ করা হয়, সুপিরিয়র প্যারাইটাল লোবিউল, ইনফিরিয়র প্যারাইটাল লোবিউল। আর সেন্ট্রাল সালকাসের পিছনে পাওয়া যায় পোস্ট সেন্ট্রাল জাইরাস।
মনে পড়ে এগুলা? এখানে দুইটা ইম্পর্টেন্ট ইয়ে আছে, বলো দেখি। যেখানে ভার্নিক্স এরিয়া থাকে, কার কার উপর থাকে? দুইটা জাইরাসের উপরে থাকে, প্যারাইটাল লোবে। মনে আছে? তোমরা কথা বলো না কেন? তোমরা মনে হয় এখন আর ক্লাসের কোনো আগ্রহ পাচ্ছ না। তোমাদের পরীক্ষা অনেক লম্বা সময় তোমাদের গ্যাপ দিয়ে দেওয়া হয়েছে। অ্যাঙ্গুলার জাইরাস আর হলো সুপ্রা মার্জিনাল জাইরাস। আচ্ছা, আমাকে কেউ শুনতে পাচ্ছ সেটা বলো। টেম্পোরাল লোব, দিস ইজ দ্য টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবে আমরা দুইটা সালকাস পাই, একটা হলো সুপিরিয়র টেম্পোরাল সালকাস, ইনফিরিয়র টেম্পোরাল সালকাস। সুপিরিয়র টেম্পোরাল জাইরাই, মিডিল টেম্পোরাল জাইরাই, ইনফিরিয়র টেম্পোরাল জাইরাই। আর অক্সিপিটাল লোবে বাইরের দিকে যে তোমার এইগুলা সালকাস গুলা পাওয়া যায়, এগুলাকে বলা হচ্ছে লুনেট সালকাস। ঠিক আছে, এখানে আর তেমন কোনো সালকাস ধরা হয় না তোমাদের। মিডিয়াল সারফেস থেকে যদি আমরা দেখি, মিডিয়াল সারফেস এখানে তোমার প্যারাসেন্ট্রাল লোবিউল, প্যারাসেন্ট্রাল লোবিউল এখানে তোমার মোটর এরিয়া, সেন্সরি এরিয়া দুইটাই থাকবে। সেন্ট্রাল সার্কাস মিডিয়াল সারফেস পর্যন্ত এক্সটেন্ড করে। এটাকে বলা হচ্ছে প্রিকিউনিয়াস, এটা হলো কিউনিয়াস। দিস ইজ দ্য মিডিয়াল ফ্রন্টাল জাইরাস। এটা হলো সিঙ্গুলেট সালকাস, সিঙ্গুলেট জাইরাস, সিঙ্গুলেট জাইরাস, ক্যালোসাল সালকাস, কর্পাস ক্যালোসাম। এটা হলো প্যারাইটো অক্সিপিটাল সালকাস, ক্যালকেরাইন সালকাস। প্যারাইটো অক্সিপিটাল সালকাসের সামনের অংশটাকে বলা হয় প্রিকিউনিয়াস। প্যারাইটো অক্সিপিটাল সালকাস, ক্যালকেরাইন সালকাস, এই অংশটাকে বলা হচ্ছে কিউনিয়াস। ইনফিরিয়র সারফেস থেকে যদি দেখা হয় তাহলে এটা হলো অরবিটাল পার্ট, এটা হলো টেন্টোরিয়াল পার্ট। অরবিটাল পার্টে যে সালকাস জাইরাস গুলা পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে এইচ শেপ অরবিটাল জাইরাই, আর হলো অরবিটাল সালকাস। এখানে আরেকটা সালকাস পাওয়া যায় যেটাকে বলা হচ্ছে তোমার এই জাইরাস স্ট্রেইট জাইরাস, আর হলো তোমার জাইরাস রেকটাস। আর এটা হলো অলফ্যাক্টরি সালকাস, যেখানে অলফ্যাক্টরি বাল্ব এন্ড অলফ্যাক্টরি ট্র্যাক্ট থাকে। এটাকে বলা হচ্ছে জাইরাস রেকটাস অর স্ট্রেইট জাইরাস। দিস ইজ দ্য আনকাস। আনকাসের পরে আমরা পাই প্যারা হিপোক্যাম্পাল জাইরাস। এগুলা খুব ইম্পর্টেন্ট, তোমাদের দেখাইতে হবে পরীক্ষায়। তারপরে এটা হলো কোলেটারাল সালকাস, এটা হলো মিডিয়াল অক্সিপিটো টেম্পোরাল জাইরাস, এটা হলো লেটারাল অক্সিপিটো টেম্পোরাল জাইরাস, এটা হলো অক্সিপিটো টেম্পোরাল সালকাস। মনে পড়তেছে? ম্যাম বার্নিক্স এর প্রশ্নটা একটু আবার বললে ভালো হবে ম্যাম। ভার্নিক্সেরই আমি বলছি দুইটা জাইরাসের উপরে থাকে, একটা হলো তোমার 39 আর 40, তো জাইরাস রেকটাস, আর হলো অ্যাঙ্গুলার জাইরাস। আমি ফাংশনাল এরিয়াটা দেখাই, এই যে 39 আর হলো 40, এই দুইটা জাইরাসের নাম হলো জাইরাস রেকটাস, অ্যাঙ্গুলার জাইরাস। ঠিক আছে। আচ্ছা, এই ছবিটা তোমাদের রাখতে থ্যাংক ইউ। হবে। এটা এটা তোমাদের রিটেনে আসে, এটা অনেকবার আসছে, তোমাদের সময়েও হয়তো আসতে পারে। তোমার এটা ড্রয়িং লেভেল হিসেবে আসে, ডেসক্রিপশন হিসেবে আসতে পারে। ঠিক আছে, তাহলে এই ছবিটা তোমরা প্র্যাকটিস করবা। সাথে আমি মিডিয়াল সারফেসটা দেখাই দিলাম, ইনফিরিয়র সারফেসটাও দেখাই দিলাম। যেটাই আসে তোমরা এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা সারফেস করে প্র্যাকটিস করবা। আচ্ছা, ইম্পর্টেন্ট ফাংশনাল এরিয়া কি কি আছে কার মনে আছে একটু বলো দেখি। ফ্রন্টাল লুবে বলো। ম্যাম প্রাইমারি প্রাইমারি মোটর এরিয়া, প্রাইমারি কোথায় মোটর থাকবে? এরিয়া আছে ম্যাম। তারপর হচ্ছে এটা ম্যাম প্রি সেন্ট্রাল জাইরাসে থাকবে। এরিয়া নাম্বার কত? এরিয়া নাম্বার 4। এরিয়া নাম্বার 4। তাহলে এটা হলো প্রাইমারি মোটর এরিয়া। তারপরে এরিয়াটার নাম? তারপর হচ্ছে ম্যাম প্রি মোটর এরিয়া আছে। প্রি মোটর এরিয়া, এরিয়া নাম্বার কত? এরিয়া নাম্বার 6, 8। 6। আচ্ছা, এটা তোমাদের পরীক্ষায় আসলে এভাবে এরিয়া নাম্বার গুলো দিয়ে তোমাদের ছবিটা আঁকতে হবে। তারপরে এই যে দুইটা জায়গা মিলে একটা এরিয়া আছে এই জায়গায়, বিহাইন্ড দ্য মিডিয়াল ফ্রন্টাল জাইরাস, এই জায়গায় আরেকটা এরিয়া আছে, ফ্রন্টাল আইলিড ম্যাম। ফ্রন্টাল আই ফিল্ড, এরিয়া নাম্বার 8। আই ফিল্ড। ফ্রন্টাল আই ফিল্ড। আর এই যে এখানে 9, 10, 11, নিচের দিকে আবার 12 আছে,
প্রিফ্রন্টাল এরিয়া। প্রিফ্রন্টাল কর্টেক্স। অনেক সময় এই প্রিফ্রন্টাল কর্টেক্সের আর্টারি সাপ্লাই জিজ্ঞেস করে, কোন আর্টারি থাকে একটু আগে যে আমরা বললাম অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি থাকবে ম্যাম, যেহেতু ম্যাম ফ্রন্টাল anterior এটা cerebral। ফ্রন্টাল। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখানে আর্টারি সাপ্লাইটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি সাপ্লাই দিবে। তাহলে এটা হলো প্রাইমারি মোটর এরিয়া, প্রি মোটর এরিয়া, ফ্রন্টাল আই ফিল্ড, প্রিফ্রন্টাল কর্টেক্স। ঠিক আছে, প্রাইমারি মোটর এরিয়া এরিয়া নাম্বার 4, প্রি মোটর এরিয়া এরিয়া 6, এটা হলো ফ্রন্টাল আই ফিল্ড এরিয়া 8, আর হলো প্রিফ্রন্টাল এরিয়া এখানে 9, 10, 11, আর একদম ইনফিরিয়র সারফেসে 12। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া অন দ্য ফ্রন্টাল লোব মোটর এরিয়ার পরেই এটা হলো মোটর স্পিচ এরিয়া 45 আর হলো 44। এটা তোমার পার্টস ট্রায়াঙ্গুলারিস আর পার্টস অপারকুলারিস এর মধ্যে থাকে। এটা হলো অ্যান্টেরিয়র হরাইজন্টাল, অ্যান্টেরিয়র অ্যাসেন্ডিং, এটা হলো পার্টস ট্রায়াঙ্গুলারিস। আর অ্যান্টেরিয়র এই যে অ্যাসেন্ডিং আর হলো পোস্টেরিয়র রেমাস, এটাকে বলা হচ্ছে পার্টস অপারকুলারিস। তাহলে 45, 44 এটা হলো ব্রোকাস মোটর স্পিচ এরিয়া, খুব ইম্পর্টেন্ট। এবার তোমাদের ফাংশন জানতে হবে। লোকেশন তো তোমরা বলেছো, প্রাইমারি মোটর এরিয়া লোকেটেড ইন দ্য প্রিসেন্ট্রাল জাইরাস অন দ্য সুপারলেটাল সারফেস এন্ড এক্সটেন্ড টু দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য প্যারাসেন্ট্রাল লোবিউল। তাহলে এটা দেখো, এটা পিছন পর্যন্ত মিডিয়াল সারফেস পর্যন্ত এক্সটেন্ড করবে। এই যে প্যারাসেন্ট্রাল লোবিউল, এখানে দুইটা এরিয়াই থাকবে, মোটর এরিয়া আর হলো সেন্সরি এরিয়া। ঠিক আছে, তাহলে এই যে এটা হলো মোটর এরিয়া, এখানে হলো সেন্সরি এরিয়া। তাহলে মোটর এরিয়াটা এই যে মিডিয়াল সারফেস পর্যন্ত এক্সটেন্ড করবে, সেন্সরি এরিয়াটাও মিডিয়াল সারফেস পর্যন্ত এক্সটেন্ড করবে। এই মোটর এরিয়াতে পিরামিডাল সেল থাকে এবং এখানে তোমার, আচ্ছা এখানে দুইটা প্রশ্ন অনেক সময় জিজ্ঞেস করে, গ্রেনুলার কর্টেক্স আর হলো অ্যাগ্রেনুলার কর্টেক্স, হোমোটিপিক্যাল কর্টেক্স, হেটারোটিপিক্যাল কর্টেক্স, মনে আছে এগুলা? ম্যাম হোমোটিপিক্যাল কর্টেক্স হচ্ছে ম্যাম যে ম্যাম 6টা লেয়ার থাকবে ম্যাম, সেরিব্রাল কর্টেক্সে যদি 6টা লেয়ার থাকে সেটা হচ্ছে ম্যাম হোমোটিপিক্যাল কর্টেক্স। আর যদি ম্যাম 6টা লেয়ার কর্টেক্স না থাকে ম্যাম, কোনো একটা লেয়ার অ্যাবসেন্ট থাকলে সেটা হবে ম্যাম হেটারোটিপিক্যাল কর্টেক্স। আচ্ছা, এখানে আবার গ্রেনুলার কর্টেক্স এগ্রেনুলার কর্টেক্সও বলা হয়। হেটারোটিপিক্যাল, এখানে গ্রেনুলার এগ্রেনুলার। গ্রেনুলার কর্টেক্স কাকে বলবা, নামেই আছে। তাহলে গ্রেনিউল সেল যেখানে বেশি থাকবে বা গ্রেনুলার লেয়ার যেখানে প্রমিনেন্ট সেটা হলো গ্রেনুলার কর্টেক্স। আর এগ্রেনুলার মানে হলো গ্রেনুলার লেয়ার যেখানে অ্যাবসেন্ট, সেটাকে বলা হচ্ছে এগ্রেনুলার। তাহলে পিরামিডাল সেল ওখানে থাকবে। তাহলে পিরামিডাল সেল, এই যে মোটর এরিয়া গুলাতে পিরামিডাল সেল থাকে, প্রাইমারি মোটর এরিয়া এখানে পিরামিডাল সেল থাকবে, লার্জ পিরামিডাল সেল অফ বেস থাকবে, এটাকে বলা হচ্ছে এগ্রেনুলার কর্টেক্স। It contains large number of pyramidal cells, including large pyramidal cells of Bach, complete absence of granular layer. Granular layer আমরা sensory cortex গুলাতে পাবো। Majority of the pyramidal cell, যেমন corticospinal, corticonuclear fiber arise from this area. Stimulation of this area causes contraction of muscles of the opposite half of the body. It control voluntary motor activity of the opposite half of the body. Lesion হলে কি হবে? তাহলে যেহেতু এটা ভলান্টারি কন্ট্রোল রেগুলেট করে, তাহলে সেটা তোমার লস হবে। এবং যদি ভলান্টারি কন্ট্রোলটা লস হয় সেটাকে আমরা প্যারালাইসিস বলি। তাহলে এক সাইড যদি প্যারালাইসিস হয়ে যায় ওই কন্ডিশনকে বলা হচ্ছে হেমিপ্লেজিয়া। তাহলে লেশন ইন দ্য প্রাইমারি মোটর এরিয়া ইন ওয়ান হেমিস্ফিয়ার প্রডিউস প্লেসিড প্যারালাইসিস অফ এক্সট্রিমিটি অফ দ্য অপোজিট হাফ অফ দ্য বডি কল হেমিপ্লেজিয়া। Area number 6, premotor area is located anterior to the primary motor area in the posterior part of the superior, middle and inferior frontal gyri, extend on the medial surface of the hemisphere. It is the main site for the cortical origin of the extrapyramidal, যেমন corticorubral, corticoolivary fiber. Premotor area is responsible for successful performance of the voluntary motor activity. একই, মোটর এরিয়া যেরকম ভলান্টারি মোটর অ্যাক্টিভিটি করে, প্রিমোটর এরিয়াটাও ভলান্টারি কন্ট্রোল রেগুলেট করে। Frontal eye field located in the posterior part of the middle frontal gyrus. Stimulation of this area causes deviation of both eye to the opposite side. এটাকে বলে conjugate horizontal movement of the eyeball. The frontal eye field is connected to the visual area of occipital cortex by association fiber. তাহলে এটা একটা, এই যে ফ্রন্টাল এরিয়া, এখানে শুধু মোটর তোমার ইয়ে কাজ করবে না, এখানে সেন্সরি ইনফরমেশনটাও কাজ করবে।
তাহলে এটা সেন্সরি এরিয়া, এই যে ভিজুয়াল এরিয়ার সাথে কানেক্টেড থাকে যে নার্ভ ফাইবার দিয়ে, সেটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েশন ফাইবার, হোয়াইট ম্যাটার। ঠিক আছে, লেশন হলে কি হবে? Ma'am, inability to turn the eyes to the opposite side. হ্যাঁ, তাহলে তার যেই কাজ সেই কাজটা করতে পারবে না। ইনএবিলিটি টু মুভমেন্ট অফ আইবল টু দ্য অপোজিট সাইডে আই মুভ করা যাবে না। Lesion of the frontal eye field in one hemisphere causes two eyes to deviate to the side of lesion, inability to turn the eye to the opposite side. Motor speech area 45-44, এই প্রশ্নটা তোমাদের আলাদা করেও আসে অনেক সময় শর্ট নোট হিসেবে। Located in the pars triangularis and pars opercularis of inferior frontal gyrus, এই নাম্বারগুলো কিন্তু উল্টাপাল্টা দিলে কেটে দিবে, তাহলে যেখানে যেটা আছে যেই নাম্বার দিয়ে ওটাকে ইন্ডিকেট করা ওই নাম্বারগুলোই তোমাকে লিখতে হবে। Inferior frontal gyrus of frontal lobe of left hemisphere responsible for production of expressive speech. It brings about the formation of words by its connection with the adjacent primary motor area. The muscles of larynx, mouth, tongue, soft palate, and the respiratory muscle are stimulated. Lesion in the motor speech area result loss of ability to produce speech called motor aphasia. তাহলে motor area কাজ কি? Produce speech, production of স্পিচ। এখানে তোমার মোটর যে এটা হয় সেখানে তোমার মাসেল, লেরিংস, মাউথ, টাং, সফট প্যালেট, এই মাসেল গুলো তোমার মুভমেন্ট করে। ঠিক আছে, তাহলে মোটর এরিয়া নাম্বার হলো 45-44, পার্টস ট্রায়াঙ্গুলারিস এর পার্টস অপারকুলারিস এ থাকে। ফাংশন হলো প্রোডাকশন অফ স্পিচ। যদি লেশন হয় তাহলে লস অফ এবিলিটি টু প্রডিউস স্পিচ, এটাকে বলে মোটর এফাসিয়া, যেহেতু মোটর এরিয়াতে হচ্ছে। আরেকটা হলো প্রিফ্রন্টাল কর্টেক্স। It is an extensive area that lies anterior to the precentral area. It includes the greater part of the superior, middle, and inferior frontal gyri, the orbital gyri, most of the medial frontal gyrus. তাহলে এই পুরাটা জুড়ে থাকে superior, middle, inferior, তারপর orbital gyri, তারপরে হচ্ছে most of the medial frontal gyrus, and anterior half of the cingulate gyrus. Area number হলো 9, 10, 11, and 12. প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজ কি? ম্যাম, পার্সোনালিটিটা হচ্ছে ডেসক্রাইব করে। This area concerned with the individual's personality. It also concerned with the depth of emotion, concentration, orientation. এই সবগুলা কন্ট্রোল করে হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। Lesion in this area result in profound change in personality, loss of concentration, initiative, and judgment. যেমন inappropriate social behavior, careless about dress and appearance, use of obscene language. তাহলে প্রিফ্রন্টাল কর্টেক্স এখানে ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি তোমার কন্ট্রোল করতেছে। তারপরে হচ্ছে ডেপথ অফ ইমোশন, কনসেন্ট্রেশন, ওরিয়েন্টেশন। যদি লেশন হয় তাহলে কি হবে? সে এগুলা সম্বন্ধে তোমার অজ্ঞ থাকবে। ঠিক আছে, যেমন ইনঅ্যাপ্রোপ্রিয়েট সোশ্যাল বিহেভিয়ার, তার ড্রেস সম্বন্ধে তার কোনো খেয়াল থাকবে না। তারপরে তার অ্যাপিয়ারেন্স কেমন, সে যে কোনো জায়গায় হয়তো চুলটা উস্কো খুস্কো করে সে চলে গেল। ঠিক আছে, তাহলে এই হলো প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজ। ফাংশনাল এরিয়া ইন দ্য প্যারাইটাল লোব, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে এখানে সেন্সরি স্পিচ এরিয়া থাকে, আর একটা হলো এরিয়া নাম্বার 5 and 7, ইম্পর্টেন্ট। এখানে প্রাইমারি সেন্সরি এরিয়া। Primary sensory area located in the postcentral gyrus and extend into the posterior part of the paracentral lobule on the medial surface. Function হচ্ছে this area concerned with the perception of exteroceptive যেমন pain, touch, temperature, and proprioceptive sensation যেমন vibration, muscle, and joint sense from the opposite half of the body. Secondary sensory area, it is located in the upper lip of the posterior ramus of lateral sulcus. এখানে বলে যে এখানে একটা সেকেন্ডারি সেন্সরি এরিয়া থাকে, এই যে posterior ramus of lateral sulcus এই জায়গায়। সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া, এটা অনেক সময় ভাইবা জিজ্ঞেস করে। লোকেটেড সুপিরিয়র প্যারাইটাল লোবিউল 5 এবং 7, এরিয়া নাম্বার 5 and 7, এটাকে বলা হয় এরিয়া অফ স্টেরিওগনোসিস। It is concerned with the perception of shape, size, roughness, and texture of the object. Thus, it enables the individual to recognize the object placed in his or her hand without seeing. মানে চোখ বন্ধ করে সে ওই জিনিসটা ফিল করতে পারবে, বলতে পারবে যে কি দেয়া হয়েছে তার হাতে।
This ability is called the stereognosis. Lesion হলে কি হবে? ওই ফাংশনটা তার লস হবে। Lesion of this area result in inability to recognize or identify an object by its fill. This condition is called stereognosis. তাহলে 5 এবং 7 এটা হলো area of stereognosis। কাজটা বললাম, লেশন হলে কি হবে সেটা বললাম। সেন্সরি স্পিচ এরিয়া, আচ্ছা এটা সম্বন্ধে একটু তোমরা বলো কোথায় থাকে। Area number 3940. Inferior parietal lobule is inferior parietal lobule, area number 3940 at the supramarginal and angular gyrus of inferior parietal lobule. কাজ কি? সেন্সরি স্পিচ এরিয়া। Understanding of speaking, writing. আচ্ছা তাহলে যেটা বলা হচ্ছে সেটা বুঝতে পারাটাই হলো এই সেন্সরি এরিয়ার কাজ, আর সাউন্ডটা প্রডিউস করা হলো এই মোটর এরিয়ার কাজ। তাহলে লেশন হলে কি হবে? সাউন্ড প্রডিউসড হবে কিন্তু মিনিংলেস সাউন্ড হবে, ঠিক আছে? যেমন একটা প্রশ্ন করলে উল্টা আনসার দিবে, ঠিক আছে? সাউন্ড হবে কিন্তু মিনিংলেস সাউন্ড। Located in the angular gyrus and supramarginal gyrus of the inferior parietal lobule, function concerned with the ability to understand the spoken and written speech. It connected with the motor speech area by bundle of nerve fiber called arcuate fasciculus. এগুলা সব হোয়াইট ম্যাটার যে নার্ভ ফাইবার দিয়ে কানেক্টেড থাকে। এখানে মোটর এরিয়া, ভিজুয়াল এরিয়া যেটা থাকে সেটা হলো অ্যাসোসিয়েশন ফাইবার দিয়ে, আর মোটর এরিয়া এখানে আর্কুয়েট, এটাও আরেকটা অ্যাসোসিয়েশন ফাইবার যেটাকে বলা হচ্ছে আর্কুয়েট ফেসিকুলাস। Lesion in this area produce loss of ability to understand the spoken and written speech called receptive sensory aphasia. যদি মোটর সেন্সরি দুইটাতেই হয় সেটাকে বলা হচ্ছে গ্লোবাল অ্যাফাসিয়া। সেখানে সাউন্ড প্রডিউসড হবে না এবং কোনো তোমার মিনিংফুল সাউন্ডও হবে না। Functional area in the temporal lobe, located in the superior temporal gyrus occupying the anterior transverse temporal gyrus. এটা খুব ইম্পর্টেন্ট, এই জাইরাসটার নাম শুনতে চাই। Hassel's gyrus, area number 4142, primary auditory area. This area concerned with the reception of isolated impression of loudness, quality, pitch of sound, মানে সাউন্ড রিসিভ করা যে তোমার সেটা হলো অডিটরি এরিয়ার কাজ। This area receive input from the medial geniculate body. আমরা জানি থ্যালামাসের lateral geniculate body relay with the visual pathway আর medial geniculate body relay with the auditory pathway. তাহলে এটা রিসিভ করবে medial geniculate body থেকে through auditory radiation. The medial geniculate body receive input from the organ of Corti in the inner ear, ঠিক আছে? Secondary auditory area located on the superior temporal gyrus slightly posterior to the primary auditory area. This area is necessary for the interpretation of the sound heard. এবার একটু আর্টারি সাপ্লাইটা আমাকে, আচ্ছা ভিজুয়াল এরিয়াটা রয়ে গেল অক্সিপিটাল লোবে। এই যে occipital lobe, এখানে ইম্পর্টেন্ট এরিয়া যেটা থাকে সেটা হলো ভিজুয়াল এরিয়া। দিস ইজ দ্য ক্যালকেরাইন সার্কাস। ক্যালকেরাইন সার্কাসের দুই পাশেই থাকবে এই যে এখানে এরিয়া নাম্বার 17, 18, 19, ঠিক আছে? এদিকেও আবার 17, 18, 19। এটা হলো প্রাইমারি এন্ড সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া। ভিজুয়াল এরিয়ার কাজ হলো ভিশন। এটা অডিটরি এরিয়ার মতোই রিসিভ ইনপুট ফ্রম দা লেটারাল জেনিকুলেট বডি থ্রু অপটিক রেডিয়েশন, ঠিক আছে? তাহলে these are the important functional area of the brain. এখানে প্রত্যেকটা লুব আলাদা আলাদা করে আমি বলেছি, তোমরা প্রত্যেকটা ফাংশনাল এরিয়া, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সালকাস জাইরাস আসবে, ফাংশনাল এরিয়া আসবে। আর্টারি সাপ্লাইটা মনে আছে? জি ম্যাম। আচ্ছা এই সারফেসের আর্টারি সাপ্লাই কে দেয়? সুপারো লেটারাল সারফেস। ম্যাম মিডল সেরেব্রাল আর্টারি। আচ্ছা তাহলে এই যে স্টেম অফ লেটারাল সালকাস, এখানে তোমার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এখানে থাকে, এখান থেকে একটা আর্টারি ব্রাঞ্চ দেয় যেটা হলো মিডিয়াল সেরেব্রাল আর্টারি।
এই মিডল সেরিব্রাল আর্টারি হোল অফ দ্য সুপারলেটাল সারফেস কে সাপ্লাই দিবে এক্সেপ্ট কোন জায়গা except ম্যাম supramendial হচ্ছে border, ম্যাম ma'am. Near the supramendial border. আচ্ছা এখানে কিছু বলতে হয় এক্সেপ্ট ওয়ান ফিঙ্গার ব্রেথ মানে তোমার একটা আঙ্গুল প্লেস করলে যে অংশটুকু হবে ওই অংশটুকুকে সাপ্লাই দিবে anterior cerebral artery from frontal pole to the parieto-occipital sulcus পিছনে এই যে এখানে যে parieto-occipital sulcus আছে ফ্রন্টাল পোল থেকে এই অংশটাকে দিবে anterior cerebral artery এই পুরোটাকে দিচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি পিছনের এই অংশটাকে দিবে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি ঠিক আছে মিডিয়াল সারফেস কে সাপ্লাই দিবে Anterior cerebral artery. আচ্ছা তাহলে এটা হলো হোল অফ দ্য মিডিয়াল সারফেস সাপ্লাইড বাই anterior cerebral artery এক্সেপ্ট এখানে আবার এক্সেপ্ট বলতে হবে টেম্পোরাল পোল এখানে হ্যাঁ হ্যাঁ কারণ এখানে মিডিয়াল সেরিব্রাল আর্টারি সাপ্লাই দেয় আর পোস্টেরিয়র পার্ট অফ দ্য অক্সিপিটাল লোব এই জায়গায় সাপ্লাই দিচ্ছে হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি ইনফিরিয়র সারফেস এখানে কোন আর্টারি সাপ্লাই দিবে Ma'am, এখানে দুইটা পার্টে আলাদা আলাদা আর্টারি। হ্যাঁ তাহলে এই অংশটা কোন আর্টারি দিবে এই যে এই অংশটা medial part of the orbital region of the cerebrum inferior surface of cerebrum it is supplied by anterior cerebral artery তারপরে এই যে এই অংশ আর এই টেম্পোরাল পোল এই অংশটা দিবে মিডল সেরিব্রাল আর্টারি আর বাকি অংশটা দিবে হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি এবার তিনটা আর্টারি কার ব্রাঞ্চ বলো ম্যাম অ্যান্টেরিয়র আর মিডল হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ আর পোস্টেরিয়রটা হচ্ছে ম্যাম বেসিলার আর্টারি ব্রাঞ্চ। আচ্ছা এখানে আরেকটা ইয়ে আছে মোড অফ আর্টারি সাপ্লাই অফ দ্য ব্রেইন আমি তো সরাসরি শুধু আর্টারির নাম বললাম এই আর্টারি গুলো আরো কিছু স্মলার ব্রাঞ্চ দেয় করোডাল আর্টারি সেরিব্রাল আর্টারি ঠিক আছে তাহলে এগুলা প্রত্যেকটা এক একটা জায়গায় এরকম এখানে সাপ্লাই দেয় ঠিক আছে তাহলে এই মোড অফ সাপ্লাইটা যারা ভালো পারো তারা মোড অফ সাপ্লাইটা পড়বা এখান থেকে একটা প্রশ্ন আসে আর্টারি অফ চারকোট হেমোরেজ চারকোট আর্টারি অফ সেরিব্রাল হেমোরেজ আচ্ছা এটা কাকে বলে বলো তো Middle artery. হ্যাঁ আমি বোঝা যাচ্ছে না আবার বলো মিডিয়াল সেরিব্রাল আর্টারিটা যখন রাপচার হয় তখন। মিডিয়াল সেরিব্রাল আর্টারির কোন ব্রাঞ্চ ওই যে লেন্টি কি একটা ব্রাঞ্চ আছে ম্যাম। লেটারাল স্ট্রাইড ব্রাঞ্চ অফ দ্য মিডল সেরিব্রাল আর্টারি তার ওয়ালটা থিন থাকে সেজন্য ইট ইজ সাসেপ্টেবল টু রাপচার বা ভার্নারেবল টু রাপচার হতে পারে সেজন্য এটাকে বলা হচ্ছে চারকোট আর্টারি অফ সেরিব্রাল হেমোরেজ ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা সেকশন করি তাহলে এখানে কয়টা লেয়ার দেখতে পাবো আন্ডার মাইক্রোস্কোপ 6টা ম্যাম। 6টা লেয়ারের নাম মুখস্থ করতে হবে যদিও আন্ডার মাইক্রোস্কোপ আমরা 6টা লেয়ার দেখি না পিরামিডাল সেল দেখে চিনি যে এটা হলো সেরিব্রাম তারপরেও 6টা লেয়ারের নাম একদম মুখস্থ রাখতে হবে এটা রিটেনে আসবে ভাইভাতে ধরবে লাকি স্লাইডে তোমাদের যে স্লাইডটা দেয়া হবে সেখানেও জিজ্ঞেস করা হবে ঠিক আছে তাহলে 6টা লেয়ারের নাম মুখস্থ করবা লার্জ পিরামিডাল সেল কোন লেয়ারে পাওয়া যায় সেটাও জিজ্ঞেস করা হয় লার্জ পিরামিডাল সেলের নাম কি বেথ সেল বিইটি জেড এটাও জিজ্ঞেস করা হয় ঠিক আছে ব্রেন কোথা থেকে ডেভেলপ করে ম্যাম নিউরোএক্টোডার্ম। হ্যাঁ সেটা তো ঠিক আছে ওটাকে আমরা ভাগ করি নিউরাল টিউব বলি নিউরাল ক্রেস্ট বলি নিউরাল টিউব থেকে ম্যাম। নিউরাল টিউবের যে কডাল পোর্শন সেখান থেকে আসে হচ্ছে আপার পার্ট থেকে। হ্যাঁ আর আপার পার্ট থেকে ক্রেনিয়াল পোর্শন থেকে আসবে হচ্ছে ব্রেন আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাক এরপরের ক্লাসে হোয়াইট ম্যাটার যেহেতু আমি বলছি প্রত্যেকটা হোয়াইট ম্যাটার এটা তোমাদের রিটেনে আসে হোয়াইট ম্যাটার গুলো আমি বলবো আর হলো হিস্টোলজি স্লাইডটা আমি নেক্সট ক্লাসে দেখাবো